মুখস্থ শুনিয়ে দিলেন। 18 পারায় একই বৈঠকে মুখস্থ যখন শোনায়, সেই শিক্ষক মন্ডলী বলেছিল, বাবা তোমার এত শুদ্ধ কোরআন বলো, তুমি এর আগে কোন মাদ্রাসায় পড়েছো, কোথায় তুমি 18 পারা হিফজ করেছো, 18 পারা কোথায় মুখস্থ করেছো? আব্দুল কাদের জিলানী বলেছিলেন, ওগো হুজুর, আমি কোন দৈনন্দিন জীবনের মাদ্রাসায় এই 18 পারা কোরআন শরীফ আমি মুখস্থ করিনি। তাহলে তুমি কিভাবে মুখস্থ করেছো বলো? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার মায়ের গর্ভে থেকে থেকে আমি 18 পারা মুখস্থ করেছি। শিক্ষক আশ্চর্য হবে না? হবে না? শিক্ষক আশ্চর্য। আরে মায়ের গর্ভ থেকে আজ পর্যন্ত এতজন ছাত্রকে পড়ালাম, কারো এই ধরনের ঘটনা কেউ আজ পর্যন্ত আমাকে বলেনি। আর তুমি বলছো 18 পারা কোরআন শরীফ আমার মায়ের গর্ভ থেকে শুনেছি, মানে মুখস্থ করে নিয়েছি, কি ব্যাপার? এবার তখন তার বংশ তালিকা নিতে শুরু করলো। বংশ তালিকা নিতে শুরু করলো। যেই বাবার নাম জিজ্ঞেস করলো, সিলসিলায়ে নাসাব, ওই শিক্ষক মন্ডলী বংশ তালিকা খুঁজতে খুঁজতে দেখছে যদি এই ইমামে হাসানের পুত্র। জোরে বলছি ইমামে হাসানের পুত্র। আর কোন ধরনের কোন প্রশ্ন আর করলো না। শিক্ষক চুপ হয়ে গেলেন, কিছু বললেন না। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা ঠিক আছে, তুমি ঘরে যাও, নিজের কক্ষে যাও, নিজের বেডে চলে যাও। আব্দুল কাদের জিলানী চলে গেলেন। আপনাদের কাছে আমি বলছি, এটাকে অনেকেই বলে যে এই বেরেলি মৌলবীরা এমনি মায়ের পেটে কি মুখস্থ করা সম্ভব নাকি? অনেকেই বলে। আমি সেই ভাইকে বলতে চাই, মায়ের গর্ভে যদি সন্তানের মরে যাওয়া সম্ভব হয়, মায়ের গর্ভে সন্তান মরা সম্ভব না? সম্ভব নয়। মায়ের গর্ভে সন্তান মরছে না? মরে না। কিভাবে মালাকুল মউত আজরাইল ফেরেশতা ওই মায়ের পেটের ভিতর থেকে, পেটের ভিতরে গিয়ে রূহটাকে, আত্মাটাকে কবজ করছে বলো তুমি? তো যে আল্লাহ মায়ের গর্ভে বাচ্চাকে মারতে পারে, ওই আল্লাহ মায়ের গর্ভে রেখে কোরআনও মুখস্থ করাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে আমাদের আকীদা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ের গর্ভে রেখে এই 18 পারা কোরআন শরীফ নিজে মুখস্থ করিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা করিয়ে দিয়েছিলেন বলে সম্ভব হয়েছিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি না করান কখনো সম্ভব হবে না। তো যে ভাইয়েরা বলে, তারা আল্লাহ তাআলার ক্ষমতাকে ছোট করে দেখে, আল্লাহ তাআলার ক্ষমতাকে ছোট করে দেখে, যা পবিত্র কোরআনের একটি আয়াতের বিপরীত ব্যাখ্যা। পবিত্র কোরআনের সেই আয়াতটি হলো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সর্ব সময় এনি টাইমে সমগ্র প্রকারের বৈধ কাজ করতে সক্ষম। সুবহানাল্লাহ। কাউকে কোরআন শরীফ মুখস্থ করিয়ে দেওয়া কি অবৈধ? না। কাউকে কোরআন শরীফ মুখস্থ করিয়ে দেওয়া অবৈধ নয়। তাহলে যদি আল্লাহ তাআলা হযরত শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ের গর্ভে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করিয়ে দিয়ে থাকেন, তাহলে কেন তোমার মানতে অস্বীকার হচ্ছে? কেন তুমি মানতে পারছো না? এটা তো আমরা আল্লাহর ক্ষমতা হিসেবে বিশ্বাস করি যে আল্লাহ মুখস্থ করিয়েছেন, যার কারণে আব্দুল কাদের জিলানী মায়ের কথা শুনে শুনে মুখস্থ করে দিয়েছেন। আর এটা তো স্বাভাবিক কথা। মায়ের গর্ভে সন্তান যতদিন থাকে, তাকে কি বাইরে থেকে ভাত, মুড়ি, দুধ ইত্যাদি খাবার খাইয়ে দেওয়া হয় কি? খাইয়ে দেওয়া হয় না। তার মায়ের খাবারটাই ওই সন্তানের খাবার হয়ে যায়, মায়ের কথাটাই ওই সন্তানের কথা হয়ে যায়, মায়ের শোনাটা সন্তানের শোনা হয়ে যায়, মায়ের বলাটা সন্তানের বলা হয়ে যায়। এর জন্য বলা হয়েছে, মায়েদের গর্ভে সন্তান যখন থাকবে, সূরা মুজাম্মিল পড়ুন, সূরা মুদ্দাসসির পড়ুন, সূরা ইয়াসিন পড়ুন, সূরা মুলক পড়ুন, আপনার সন্তান নূরের আলো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সন্তান নূরের আলো হবে। তো যেমন ভাবে শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কুতুবে রব্বানি নিজের মায়ের গর্ভে যখন ছিলেন, তখন উম্মুল খায়র ফাতেমা কি করেছিলেন? সর্বদা কোরআন শরীফ নিয়ে বসে থাকতেন, পবিত্র কোরআনের তেলাওয়াত হতো, আর পবিত্র কোরআনের ওই পাঠ
আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান লাগিয়ে লাগিয়ে শুনতেন আর অটোমেটিক্যালি আল্লাহ তাআলা মুখস্থ করিয়ে দিতেন। আল্লাহ তাআলা মুখস্থ করিয়ে দিতেন। হিফজ অর্থাৎ ধরে রাখার ক্ষমতা আল্লাহ তাআলা করিয়ে দিতেন, যার কারণে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই বৈঠকে শিক্ষকের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা শেষ বিসমিল্লাহ সহ 18 পারা পবিত্র আল কোরআনুল মুকাদ্দাস শিক্ষককে মুখস্থ শুনিয়ে দিয়েছিলেন। বিরাদরান ইসলাম, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় পড়তে আছেন। পড়তে বাগদাদ শহরে এমন একদিন দুর্ভিক্ষ নেমে আসলো যে মানুষ হাহাকার, কোনো খাবার পায় না, কোনো খাবার দাবার পানীয় জল কিছুই নাই। মানুষ ছুটে লাখ লাখ মানুষ গাছের গাছের তলায় গিয়ে বসে আছে। যদি একটা পাতা পড়ে চুষে বা চিবিয়ে একটু রস খাবো বলে জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদ শহরের ওই মাদ্রাসার ছাদ থেকে পুরো দৃশ্য দেখছে। মনের তো একটা আবেগ আছে না নাই? মনের একটা চাহিদা আছে না নাই? খিদা যখন বেশি লাগে তখন একটা প্রবাদ আছে। কি প্রবাদ? যে ঘুম মানে না ধুলা ধাসো, আর ভোগ মানে না খুদি গুড়ে না কি বলে, যা পাবে তাই খেয়ে তখন খিদা নিবারণ করার চেষ্টা করে। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবছেন আমিও যাই, যদি একটা পাতা পাই চিবিয়ে একটু রস খাওয়া হবে। মাদ্রাসাটাতে কোনো খাবার দাবার কিছু নাই। বিরাদরান ইসলাম কি করলেন? তাড়াতাড়ি গেলেন। যাওয়ার পরে দেখছেন অনেক লোক নিচে বসে আছে গাছে। নিজের সিদ্ধান্ত আবার পরিবর্তন করলেন। এইভাবে পরিবর্তন করলেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পবিত্র আল কোরআনের আয়াতের দিকে নিজের দৃষ্টিকে ফিরিয়ে দিলেন। আমার আল্লাহর বাণী, যেখানে আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দার অন্তর শান্তি হতে পারে একমাত্র আল্লাহর জিকিরে, একমাত্র আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দাদের অন্তর শান্তি পেতে পারে। এছাড়া মানুষের অন্তর কখনো শান্তি পেতে পারে না। আব্দুল কাদের জিলানী ভাবলেন এই গাছের গোড়ায় যে পাতাটি পড়বে, আমি যদি ধরে সেই পাতাটি কুড়োতে যাই, কোন এক ভাই যদি সেই পাতাটি কুড়ানোর জন্য এগিয়ে আসতো, সেই ভাইয়ের হাতটা হয়তো আমি মেরে দেব। অতএব এই গাছের গোড়ায় আমার থাকা হবে না। আমি পুনরায় ফিরে চলে যাই মসজিদে, আর মসজিদে গিয়ে পবিত্র আল কোরআনকে বলি আর আল্লাহর বাণী পবিত্র কোরআন তেলাওয়াত করি। আমার আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দা অন্তর শান্তি পাবে আমার জিকিরের মাধ্যমে। বান্দার অন্তর শান্তি পাবে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তাই আমি আব্দুল কাদের আমার এই ভোগকে নিবারণ করব কোরআন পড়ে পড়ে। কোরআন পড়ে পড়ে আমার ভোগকে আমি মিটিয়ে দেবো। চলে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখতে হবে। এই বলে সেই মসজিদের এক কোনায় সে কোরআন পড়তে আরম্ভ করে। ওই বাগদাদ শহর থেকে জিলান শহরে গিয়েছিল এক ভিক্ষুক বিরাদার। সেই ভিক্ষুকের সঙ্গে উম্মুল খায়র ফাতেমার দেখা হয়। উম্মুল খায়র ফাতেমা তাকে ভিক্ষা দিয়ে জিজ্ঞেস করে, ও বাবা ভিখারি, আপনার বাড়ি কোথায় একবার দয়া করে বলুন। সেই ভিক্ষুক বলেছিল, আমার বাড়ি বাগদাদ শহরে। বাগদাদ শহর থেকে আমি এই জিলান শহরে এসেছি ভিক্ষা নেওয়ার জন্য। আব্দুল কাদের জিলানীর আম্মা জান বলেছিলেন, ওগো বাবা, আমার এক সন্তানকে আমি বাগদাদ শহর করতে পাঠিয়েছি, যার নাম হচ্ছে আব্দুল কাদের। আপনাকে 25 পয়সা আমি দান করছি। এই 25 পয়সা আপনাকে দিলাম, আর এই 25 পয়সা আমার সন্তানের জন্য আপনাকে দিলাম। আপনি যখন নিজের গ্রামে ফিরে যাবেন, বাগদাদ শহর ফিরে যাবেন, আমার সন্তানকে খুঁজে খুঁজে, আব্দুল কাদের নাম আমার সন্তানের, তার পিতার নাম আবু সালেহ, মায়ের নাম উম্মুল খায়র ফাতেমা, আমার সন্তানকে খুঁজে এই 25 পয়সা আমার সন্তানকে দিয়ে দেবেন। এই বলে উম্মুল খায়র ফাতেমা ওই ভিখারিকে 25 পয়সা নিজের সন্তানের জন্য দিয়েছিল। বিরাদরান ইসলাম, সে বাগদাদ শহর ফিরে এসেছিল। বাগদাদ শহর ফিরে এসে গলি গলি আব্দুল কাদের বলে ডেকে যায়, কিন্তু আব্দুল কাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় না। শেষ পর্যন্ত সেই মাদ্রাসায় চলে যায়। মাদ্রাসা
মাদ্রাসায় যাওয়ার পরে মাদ্রাসার শিক্ষকদেরকে বলে ওই জিলান শহর থেকে আব্দুল কাদের নামে একটি সন্তান আপনার এই মাদ্রাসা পড়তে এসেছে, বলুন এখন সে মাদ্রাসায় আছে কিনা। সেই শিক্ষক মন্ডলীরা বলেছিল সে তো একদম বিশাল বড় সুফি মানুষ, আব্দুল কাদের একজন বিশাল বড় সুফি মানুষ, আধ্যাত্মিক জগতে সব সময় থাকে, আল্লাহর প্রেমে সব সময় মগ্ন হয়ে থাকে, আল্লাহর প্রেমে বিভোর হয়ে থাকে। ওই সুফি তত্ত্বের মধ্যে সবচাইতে বড় ওলি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব সে কখন কোথায় থাকে আমরা তার সন্ধান দিতে পারবো না। অতএব কিছুক্ষণ আগে সে আমাকে বলে গিয়েছিল, হুজুর আমার খিদায় পেট পুড়ে যায়, আমি ওই গাছের গোড়ায় যাই একটা পাতা কুড়ানোর জন্য, আপনি যান যদি গাছের গোড়ায় পান সেখানে হয়তো পেতে পারেন। ভিখারি তাড়াতাড়ি ওই গাছের গোড়ায় গিয়ে সমস্ত মানুষদেরকে জিজ্ঞেস করে, বলে এখানে কোন সন্তানের নাম আব্দুল কাদের আছে নাকি বলো। তারা বলে একটি সন্তান এসেছিল, কিন্তু অনেকক্ষণ ধরে দূরে অপেক্ষা করে করে একদম এক দৃষ্টিতে তাকিয়ে থেকে এই গাছের গোড়ায় আর আসেনি, সে এখান থেকে ফিরে চলে গিয়েছে। অনেক খোঁজার পরে সেই ভিক্ষুক করেছিল, তারও খিদার জ্বালায় পেট পুড়ে যায়, তাকে দান যে 25 পয়সা করেছিল সেটা তো ব্যয় হয়ে গিয়েছে, কেবলমাত্র আব্দুল কাদেরের যে 25 পয়সা সেটা তার কাছে আছে। সে নিজের খিদার জ্বালায় কি করেছিল, ওই 25 টাকা দোকানে নিয়ে গিয়ে কিছু নাস্তা পানি ক্রয় করেছিল, আর নাস্তা পানি ক্রয় করার পরে সেই মসজিদে উপস্থিত হয়েছিল যে মসজিদে আব্দুল কাদের আল্লাহর ধ্যানে মগ্ন ছিল। আব্দুল কাদের আল্লাহর ধ্যানে মগ্ন ওই মসজিদে ওই ভিক্ষুক ওই নাস্তা কিনে নিয়ে পৌঁছেছে। বেরাদরানি ইসলাম সিজদায় পড়ে পড়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সঙ্গে আব্দুল কাদের জিলানী কথোপকথন চলছে, তার সঙ্গে আল্লাহর কথাবার্তা চলছে। যতক্ষণ পর্যন্ত কথাবার্তা শেষ না হয় ওই ভিক্ষুক এক লুকমা গালে দেয়নি। এই ছেলেটাকে শেষ আমি জিজ্ঞেস করব, এ আব্দুল কাদের কি না? যদি আব্দুল কাদের না হয় তাহলে আমি আল্লাহকে সুপে দিয়ে এই খাবার ভক্ষণ করে নেব, আর যদি এ আব্দুল কাদের জিলানী হয়, আব্দুল কাদের হয়, তাহলে ডেকে ওনার কাছে অনুমতি নিয়ে দুজনে এই খাবারকে খাবো। সুবহানাল্লাহ। বিরাদরানি ইসলাম, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত ধ্যানে মগ্ন থাকে ততক্ষণ পর্যন্ত ভিখারি মসজিদের এক কোণায় বসে থাকে। ধ্যান শেষ, আব্দুল কাদের জিলানীর কাছে ওই ভিখারি উঠে যায় আর আব্দুল কাদেরকে জিজ্ঞেস করে, বাবা তোমার নাম কি বলো, কোথা থেকে তুমি এসেছো, আর বাগদাদ শহরে বা কেন এসেছো? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় এমন ভাবে দিয়েছিলেন, আমার নাম হচ্ছে আহতার আব্দুল কাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর একজন নগণ্য তুচ্ছ বান্দা, আমার নাম হচ্ছে আব্দুল কাদের, আমার পিতার নাম আবু সালেহ মুসা জঙ্গি, আমার মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা। যেই বলা ওই ভিক্ষুক বুঝতে পারলো যে ইনি হচ্ছেন আব্দুল কাদের। অতএব তিনাকে ডাকলেন, আর ডাকার পরে বললেন, আমি জিলান শহর পুরো ঘটনা তাকে শুনিয়ে বললেন যে আপনার মা এই 25 পয়সা আপনাকে দেওয়ার জন্য দিয়ে পাঠিয়েছিল, আমি বাগদাদের গলি গলি খুঁজেছিলাম কিন্তু কোথাও আপনার অনুসন্ধান পাইনি, যার কারণে শেষ মুহূর্তে আমি ওই 25 পয়সা দিয়ে কিছু খাবার কিনে নিয়ে এই মসজিদে উপস্থিত হয়েছি। আপনার যদি অনুমতি হয় তাহলে দুজন মিলে আমরা খাবার খেতে পারি। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনুমতি দিলেন এবং দুজন মিলে সেই খাবার খেলেন। وعلى